হাই বন্ধুরা, অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে চলে আসলাম, নতুন একটা ভ্লগ। আমার বিয়ের এতদিন পরে আমরা সবাই মিলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, যেখানে রনি ছিল। আসলে রনির কাজে থাকার কারণে বাইরে আমাদের সেভাবে কোনো ইভেন্টে একসাথে যাওয়া হয়নি, মানে এমনি আলাদা করে আলাদা ব্যাপার। তো যাই হোক, আমরা ট্রেনে করে চলে যাই সোনারপুর। আর দেখতেই পাচ্ছ আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা এটা কোন স্টেশন আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, আমরা ট্রেনে করে চলে যাই সোনারপুর। ওখান থেকে নেমে আমরা অটোতে করে চলে যাই তেঘরিয়া। দেখতেই পাচ্ছ সোনারপুর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। যাই হোক, বিয়েবাড়ির সামনে চলে এসেছি আর এখন অটো থেকে নামবো, তো সেই ভিডিওটাই এখানে আমি নিলাম। মামুনি দেখতেই পাচ্ছ, আমি যেহেতু ধারে বসছিলাম আমি আগেই নেমে গেছিলাম। তো রনি এখানে পেমেন্ট করে দিচ্ছিল, বাবা আমি মামুনি আমরা সব এদিকে হাঁটতে লাগলাম বিয়েবাড়ির মধ্যে যাব বলে। তো যাই হোক, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এই জায়গাটা আমি বিয়ের আগে অনেক দিন আগেই এসেছিলাম, অনেকবার বলতে এসেছিলাম। যাই হোক, তো এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, আমি আগেও এসেছিলাম। আর এই যে বিয়ে বাড়ির মানে সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দাঁড়াও এখানে। তো তারপরে আমরা বিয়েবাড়ির মধ্যে ঢুকে সবার সাথে আলাপ পরিচয় করে নিয়ে এখানে রনি আমার জন্য স্টার্টারে খাবারটা আনতে যাচ্ছিল। আর এখানে বসেছিলাম একদম, যেহেতু ফ্রন্টে, তো এখানে নতুন বইয়ের লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন সাজিয়েছিল। যাই হোক, ব্যবহারটা খুবই ভালো আর খুবই ভালো লেগেছে। আর এটা সোনারপুর মানে বাপের বাড়ির কাছে, তো অনেকটা রাত হয়ে যাওয়ার পরে স্টার্টার খেয়ে আমরা চলে আসি খেতে। সেভাবে কিছু খেতেই পারিনি, কারণ স্টার্টারে এত কিছু খেয়ে ফেলেছিলাম যার জন্য খাওয়া হয়ে ওঠেনি সেভাবে। তো যাই হোক, রনি আর আমি দুজন একসাথে বসলাম, ওপারে মামুনি আর বাবা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় অটো টোটো পাবো কি না সেই ভরসায় যাই হোক একটা ভ্যান পেয়েছি। হ্যাঁ, শুনতে একটু হাসিই লাগবে, যাই হোক অনেকদিন পরে ভ্যান চড়া হলো। তো ভ্যানে করে আমরা চলে আসি সোনারপুর। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু ট্রেন 2 নম্বরে দেবে, সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরে চলে আসি 1 নম্বর থেকে। আর ওপারে 4 নম্বর কিন্তু ক্যানিং ট্রেন দেয়, সবাই আশা করি জেনেও গেছো, এতবার আমি ক্যানিং গেছি। যাই হোক, তো এরপরে দেখতে পাচ্ছ এটা লেট ছিল বলে আমরা সবাই মিলে এখানে বসেই ছিলাম। তো এখানে আবার রনিকে আমি জিজ্ঞাসা করলাম কেমন লাগলো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, স্পেশালি সর্ষে পমপ্লেট আর চিকেন বা মাটন দুটোই ভালো ছিল। আর আমি ফুলকপি রোস্ট আর পনির বাটার মশলা এই দুটো খাইনি। আসলে রনিও বিয়ের পরে অনেক দিন পরে, মানে বিয়ের পরেই ও এরকম একটা বিয়ে বাড়িতে গেল। আমি তাও গেছি বাবা মামুনির সাথে। তো এরপর আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখানে ক্যানিং ট্রেনটা দিয়েছিল, কি মিস করছিলাম কি বলবো। যাই হোক, তখন 10টা 26 বাজে, তখন ট্রেনটাও লেট ছিল। তারপর ট্রেনে করে আমরা চলে আসি ডায়মন্ডে। আর ডায়মন্ডে দেখতেই পাচ্ছ পুরো বগি ফাঁকা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় আস্তে আস্তে 11:30টায় নেমেছি। আর এবারে দেখছো স্টোল দিয়ে আমি কানটা পুরো কভার করে নিয়েছি, আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল না তাই ওই জন্য। আর এই যে ব্যাগটা, এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে রনি আমাকে গিফট করেছিল, সেই ব্যাগটা নিয়েই গেছিলাম বিয়ে বাড়িতে। তো দেখতেই পাচ্ছি, এরপর আমি দাঁড়িয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম কিরকম ফাঁকা ধুধু করছে। অন্য সময় কিন্তু পুরো যানজট হয়ে থাকে পুরো ডায়মন্ড স্টেশন। তো যাই হোক, পুরো ফাঁকা ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই টোটো ধরার জন্য। অনেকটা রাত হয়ে গেছিলো বলে টোটোগুলো অ্যাভেলেবেল ছিল, কিন্তু তাড়াতাড়ি সব লোকজন উঠে পড়ছিল, তো আমরা সেভাবে কিছু পাইনি। তো আমরা ভ্যানে করেই যেতে বাধ্য হই আর কি। তো যাই হোক, সবাই মিলে ভ্যানে উঠে যাই। শাড়ি পরেছিলাম বলে সামনেই বসেছিলাম। তো তারপর মিয়মোড়ের সামনে থেকে দেখতেই পাচ্ছ, আর এদিক থেকে বাড়ি যাচ্ছিলাম আমরা। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:15 নাগাদ। আর ইনি কিন্তু খুব ভদ্রলোকটা ভালো ছিল, বাড়ি পর্যন্ত আমাদের দিয়ে গেছিলো। যাই হোক, এরপর আর ভিডিওটা নেওয়া হয়নি। পরের ব্লগ আবার দেখা হবে, টাটা।